আপনারা জানেন জুলাই গণঅভ্যুত্থানের ইতিমধ্যে ২ বছর পূর্তি হতে চলেছে। আজকে ৮ই জুলাই ২০২৬। ঠিক ২ বছর আগে আমরা এই সময়টাতে কিন্তু রাজপথে আমাদের দাবি-দাওয়া আদায় করার জন্য আমরা ঢাকা, আরিচা মহাসড়ক সহ বৃহত্তর সাভার আসলে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলেছিলাম। আজকে আপনারা জানেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ৫ই আগস্টে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যেই ঢাকার উদ্দেশ্যে যে লং মার্চে গিয়েছিলাম, সেই লং মার্চে আমাদের সাথেই সংহতি জানিয়ে এই সাভার আশুলিয়ার কৃতি সন্তান তিনি মালয়েশিয়াতে একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছিল। ছুটিতে বাসায় এসেছিল এবং ৫ই আগস্টে আমাদের সাথে লং মার্চে গিয়ে সেই সাভার যেই বাস স্ট্যান্ডের পাশে গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছিল শহীদ শ্রাবণ গাজী। সেই শ্রাবণ গাজীর প্রতি আমরা চিরকৃতজ্ঞ। তার প্রতি আমরা আজকের এই দিনে আমরা তাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এবং তার কবরটি কিন্তু আপনারা জানেন অবস্থিত আমাদের সাভার যে ডেইরি ফার্ম আছে সেখানে। আমরা তার কবর জিয়ারতের উদ্দেশ্যে এখানে এসেছি এবং জিয়ারত পরবর্তী সময়ে আমরা তার কবরে আমরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করব এবং তার বাবা, মা এবং বোন আছে। আমরা তাদের সাথে দেখা সাক্ষাৎ করব এবং শ্রাবণ গাজী পরিবারের সাথে এর আগেও কিন্তু আমরা অসংখ্যবার এসেছি, কথা বলেছি। তাদেরও কিছু অনেক মনের অব্যক্ত কথা আছে। সেগুলো আমরা বিভিন্ন জায়গায় এই কথাগুলো তুলে ধরার চেষ্টা করেছি এবং সে শ্রাবণ গাজী যেহেতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই লং মার্চের সাথে গিয়ে যে একমাত্র শহীদ হয়েছে, শহীদ হওয়া ব্যক্তি, তো শ্রাবণ গাজীর নামে কিন্তু আমরা বলেছিলাম বিশ্ববিদ্যালয়ে যেকোনো একটি স্থাপনা যাতে নামকরণ করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমরা বেশ কয়েকবার এই দাবিটি জোরালোভাবে উত্থাপন করেছি এবং আমাদের শ্রাবণ গাজীর পরিবারের পক্ষ থেকে লিখিতভাবে প্রশাসনের কাছে সেই দাবি দেওয়াগুলো উত্থাপন করা হয়েছিল। কিন্তু আমরা দেখেছি বিশ্ববিদ্যালয় প্রশাসন যে কোনো এক অদৃশ্য কারণে যে শহীদ শ্রাবণ গাজীর নামে কোনো একটি হল কিংবা কোনো একটি স্থাপনার নাম কিন্তু সেটা কিন্তু এখনো করেনি। তা আজকে এই জুলাইয়ের ২ বছর পূর্তি উপলক্ষে এই শ্রাবণ গাজীর যে কবরের পাশে দাঁড়িয়ে আমরা আবারও দাবি করতে চাই, যেহেতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাথে গিয়েই সে রাজপথে গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছে, তাই যাতে এই শহীদের স্মৃতিকে চির অম্লান করে রাখার জন্য পরবর্তী প্রজন্ম যাতে শ্রাবণ গাজীর মতো যারা এরকম বীর শহীদ আছেন তাদের ইতিহাস জানতে পারে। জুলাইকে যাতে বছরের পর বছর, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী যাতে জুলাই বেঁচে থাকে, তার জন্য শ্রাবণ গাজীর নামে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি যেকোনো স্থাপনার নামকরণের দাবি জানাই এবং একই সাথে যারা জুলাই গণ অভ্যুত্থানের এইরকম নেতৃত্ব দিয়ে যারা যারা শহীদ হয়েছে তাদেরকেও যাতে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় নামকরণের মাধ্যমে তাদেরকে বাঁচিয়ে রাখা হয়, যাতে পরবর্তী প্রজন্ম তাদের এই নামগুলো দেখে তাদের ইতিহাস জানতে পারে। যে প্রত্যাশা নিয়ে আসলে জুলাইতে আমরা এসেছিলাম, আপনারা জানেন আমাদের সেই প্রত্যাশাগুলো অনেকাংশেই ব্যর্থ হয়েছে। আমরা যখন জুলাই চলছিল তখন আমরা একটি মাত্র বার্তা দিলে দেখা যায় হাজার হাজার শিক্ষার্থী যেখানে জড়ো হতো, কিন্তু আমরা দেখেছি যে জুলাই পরবর্তী সময়ে আমাদের শিক্ষার্থীদের সেই আগ্রহ সেটা কিন্তু অনেকাংশে কমে গিয়েছিল। আমরা ৫ই আগস্ট পরবর্তী সময়ে আমরা দেখেছি আমাদের শিক্ষার্থীরা কিভাবে এই সমৃদ্ধ দেশ গড়ার জন্য রাজপথে ট্রাফিক কন্ট্রোল করেছে, যখন থানাগুলোতে কোনো রকম পুলিশ প্রশাসন ছিল না, যে নিজ নিজ অঞ্চলে নিরাপত্তার দায়িত্ব আমাদের শিক্ষার্থী নিয়েছে। আমাদের শিক্ষার্থীরা বাজার মনিটরিং সেল গঠন করেছে। আমাদের শিক্ষার্থীরা দুর্নীতিমুক্ত একটি দেশ গড়ার জন্য যে কিভাবে তারা রাত দিন ২৪ ঘন্টা জেগে সেখানে পাহারা দিচ্ছে এবং অন্যান্য ধর্মের যে সকল মানুষরা ছিল তাদের সেই মন্দিরগুলো এবং অন্যান্য ধর্মীয় স্থাপনা আমাদের শিক্ষার্থীরা কিন্তু সেখানে রাত জেগে দিন রাত পাহারা দিয়েছে। কিন্তু আমরা দেখেছি জুলাইয়ের পরে কয়েক মাস যখন গিয়েছে, অতিবাহিত হয়েছে, তখন যে কিছু স্বার্থন্বেষী মহল যারা জুলাইকে কুক্ষিগত করে, জুলাইকে ব্যবহার করেছে এবং জুলাইকে বিক্রি করেছে, তাদের প্রতি আমাদের এই আন্দোলনরত যারা মন থেকে জুলাইকে ধারণ করে আন্দোলনে গিয়েছিলেন তারা অনেকাংশে হতাশ হয়ে গিয়েছিলেন এবং তারা কিন্তু পরবর্তী তাদের যে নিজস্ব গন্তব্য সেখানে ফিরে গেছিল। যদি আমরা জুলাইয়ের চেতনাকে ধারণ করে জুলাইয়ের যে আশা এবং উদ্দেশ্য নিয়ে আমরা রাজপথে এসেছিলাম সেই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আমরা আরো কয়েক মাস আমরা কাজ করতে পারতাম, তাহলে আসলেই আমরা একটি যেই স্বপ্ন নিয়ে জুলাইতে আমরা রাজপথে এসেছিলাম সেই স্বপ্নটি বাস্তবায়িত হতো। কিন্তু আমরা মনে করি জুলাইকে যারা কুক্ষিগত করেছে, জুলাইকে ব্যবহার করে যারা ব্যবসা করেছে এবং জুলাইকে ব্যবহার করে যারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করেছে, টেন্ডারবাজি করেছে, নিয়োগ বাণিজ্য করছে, যারা বিভিন্ন বন্দরে তদবির করছে, তারাই মূলত আজকে আমাদের এই প্রত্যাশা যে ব্যর্থ হয়েছে সেই প্রত্যাশা ব্যর্থের মূল কারণ হলো এই সকল ব্যক্তিরা।